বন্ধুরা, এরকম যদি একটু চুনো মাছের ঝাল এরকম একটা রেসিপি পাওয়া যায় তাহলে কিন্তু এক থালা গরম ভাত খেয়ে খাওয়া যায়। তা চলুন আজ থেকে দেখাই আমি এই মাছের রেসিপি কিভাবে করছি। নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা প্রত্যেকে ভালো আছেন তো? আমি ভালো আছি। প্রত্যেকে সবসময় নতুন ঠান্ডা পড়েছে, প্রত্যেকে একটু সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি কাটলি মাছের চচ্চড়ি। এখানে আমি কিছু পরিমাণ কাটলি মাছ নিচ্ছি, এখানে আলু, বেগুন আর শিম সবজি হিসেবে নিয়েছি। আর মশলা হিসেবে কী কী নিয়েছি, নুন, হলুদ আর রসুন আর কাঁচা লঙ্কাটা আমি একটু ছেঁচুনিতে থেতলে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু পরিমাণ টমেটো, এখানে পেঁয়াজ কুচি, এখানে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। তা সবার প্রথমে আমার কী কাজ করতে হবে, সবার প্রথমে আমার মাছটিকে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেবো। আর এই মাছ খেতে কিন্তু বন্ধুরা এই সবজি দিয়ে একটু চচ্চড়ি খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তাই আর এই শীতকালে এখন খুব ঠান্ডা ঠান্ডা পড়ছে আর এই মাছ পাওয়া যাচ্ছে, খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তাহলে আমি শুরু করছি। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর এখানে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন সমস্ত মাছগুলোকে আমি একবারেই দিয়ে দেবো, একবারে ভাজা হবে আর বেশ মচমচে করে আমি ভালো করে ভেজে দেবো মাছগুলোকে। বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে দেখুন। এখন আমি মাছগুলোকে নামিয়ে নেব। বন্ধুরা, এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে মাছগুলো, এবার আমি এই যে তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হলে তারপরে কিন্তু আমি রসুন এবং কাঁচা লঙ্কা কুচিটা আমি দিয়ে দেবো, মানে থেতলে রেখেছি যেটা, সেটা দিয়ে দেবো। আর বন্ধুরা, এই যে মাছের রেসিপিটা আমার হাজবেন্ড খেতে খুব পছন্দ করে। শীতকাল আসলেই আমাকে বলবে একটু ওই মাছের চচ্চড়িটা করো। আর খেতেও কিন্তু সত্যি বন্ধুরা অসাধারণ লাগে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তখন আমি রসুন আর কাঁচা লঙ্কা থেতলে রাখা সেটা দিয়ে দেবো। বন্ধুরা, এখন আমি ঠিক রসুন আর কাঁচা লঙ্কা যেটা থেতলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব কিছু একসঙ্গেই আমি এখন দিয়ে দেবো। যত গুঁড়ো মশলা আছে সেটাও আমি দিয়ে দেবো। তার কারণ আমি কোনো জল দিয়ে আমি করবো না। এখন আমি এই জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। এই যে সবজির যে টমেটো পেঁয়াজের যে রসটা, সেই রসে কিন্তু আমি আলু, বেগুন এবং শিমটা সেদ্ধ দেবো। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার সমস্ত শুকনো মশলাগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি আলু, বেগুন আর শিমটা যে আমি কেটে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। আমি কোনো জল দেবো না। এই যে পেঁয়াজের রস এবং টমেটোর রস যেটা দিয়েছি, আমি পুরো রসটাকে টানিয়ে নিই। এই রসেই কিন্তু আলু, বেগুন এবং শিমটা সেদ্ধ হয়ে যাবে। বিশেষ করে আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে, বেগুন খুব নরম, শিমও খুব নরম, তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি একদম গ্যাসের আঁচটা সিমে করে ঢেকে দেবো, একদম সিমে করে ঢেকে দেবো। আস্তে আস্তে আলু এবং সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, এবার আমি ঢাকনাটা তুলব। দেখুন কতটা টমেটো থেকে পেঁয়াজ থেকে জল গলেছে। আলুটা কিন্তু প্রায় একদমই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কি করব, গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো, নাহলে ভেজা হলে আমার একদমই ভালো লাগে না। আমি একটু শুকনো করব। আর খেতে কিন্তু সত্যি বন্ধুরা খুব ভালো লাগে। আর বন্ধুরা, আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। বেশ কিছু বন্ধু আমাকে বেশ খুব ভালো কমেন্ট করেন। সত্যি বন্ধুরা, জানি না আমি এই কমেন্টের যোগ্য কিনা, তবে সত্যি খুব ভালো লাগে। আপনাদের এই কমেন্টগুলো পড়ে আমি আরও নতুন কিছু করার স্বপ্ন দেখি বা ভাবতে পারি। আমি যে কবিতাগুলো বলি আপনাদের ভালো লাগে। আমি খুব তাড়াতাড়ি বেশ কিছু কবিতা নিয়েই আমি আসছি। অনেকে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলতে। আমি রবীন্দ্রনাথ ঠাকুরেরও কবিতা বলবো। আর কিছু নারীদের নিয়েও আমার এক কবিতা আছে, আমি বলবো, সব কিছুই বলবো।
আর আপনারা এইভাবে ঠিক আমার পাশে থাকবেন, দেখবেন আমি আরও এগিয়ে যেতে পারবো। অনেক বন্ধুদের কথা শুনে সত্যি আমার চোখে জল চলে আসছে। কিছু বন্ধু লিখেছেন এই চ্যানেল অনেক বড় হবে। দিদিভাই, আমার নামটা ঠিক মনে পড়ছে না, মনে পড়েছে, প্রবাসী সাক্ষাৎ দিদিভাই, এক দিদিভাই বলেছেন এই চ্যানেল একদিন অনেক অনেক বড় হবে। দিদিভাই সত্যি বিশ্বাস করুন, আপনার এই কথা শুনে না, এই কথাটা আমি যখন পড়েছিলাম আমার ভীষণভাবে আনন্দ লেগেছে এবং আমি হাউমাউ করে কান্না করে দিয়েছি। সত্যি মানে আপনারা সত্যি আমার পাশে এরকমভাবে থাকবেন, ভালো দেখবেন, আমি নিশ্চয়ই কিছু না কিছু করতে পারবোই। আর আমার অনেক স্বপ্ন আছে, আমি অনেক কিছু নিয়ে আমি কিছু করতে চাই, তবে আমি নিজে করতে চাই, আমি কারোর সাহায্য নিয়ে নয়, আমি নিজে কিছু করতে চাই। সাহায্য বলতে কি, এই যে তোমরা যে আমাকে সাহায্য করছো, আমাকে কমেন্টগুলো করছো, এগুলো নিয়েই আমি এগোতে চাই এবং আমি কিছু করে দেখাতে চাই এবং আমার পরিবারকে আমি আরও কিছু মানে উপহার দিতে চাই। বন্ধুরা দেখুন, একদম এখন অনেকটাই শুকিয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এই মাছগুলো এর উপর থেকে আমি দিয়ে দিলাম সব মাছ। হ্যাঁ, মাছগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার হাজব্যান্ড এটা পেলে আর অন্য কোনো কিচ্ছু খাবে না। আমি আরও অনেক কিছু রান্না করেছি আর, কিন্তু এগুলো কিছুই খাবে না, শুধু এটা দিয়েই ভাত খেয়ে উঠে যাবে। বন্ধুরা দেখুন, মাছটা দিয়ে মেশানো হয়ে গেছে। হ্যাঁ, আর বেশি করবো না। এবার আমি গ্যাস অফ করে একটু ঢেকে রেখে দেবো, নামিয়ে নেবো। বন্ধুরা আমার এই যে কাতলি মাছের চচ্চড়ি আমার হয়ে গেছে আলু, বেগুন এবং শিম দিয়ে। দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। এটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন। বন্ধুরা সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামেই আছে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। কেমন বন্ধুরা? রাখছি, শেষ করলাম, কেমন?